যখন আল্লাহ রসুল বলেন মহিলারা শোনো শোনো, মহিলারা শোনো শোনো, আমি জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী, জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী। তোমরা এক কাজ করো, দান করো, দান করো, দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তখন মহিলাদের গলায় কানে যা ছিল গয়না আর দোল আর বালা চা ছিল সব খুলে দিয়ে দিল আবু হুরায়রার হাতে। দান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ভিন্ন ধরনের ইবাদত, শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। তিনটা কথাবার্তা বুখারী মুসলিমের হাদিসে। এক, বাপ মার অবাধ্য চলা হারাম। দুই, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। তিন, কৃপণতা হারাম। আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল বুখলি, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? আল্লাহ রসুল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে। এক, সহনমতা, কৃপণ যে সে ধ্বংস হবেই, কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাম ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম। আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, আমাদের মা মুলাইকা তাসলুর রাহেমা, মানুষের সাথে সদাচরণ করত, খুব ভালো মহিলা ছিল। অতাকরি জাইফা, আমাদের মা মুলাইকা মানুষকে খেতে দিত, খুব মেহমান প্রিয় ছিল। আমাদের মা মুলাইকা তাফালো তাফালো, এটা করতো ওটা করতো, ভালো কাজ করতো, ফকিরকে ভিক্ষে দিত, ভালো কাজ করত। আল্লাহর নবী, আমাদের মা মুলাইকা জাহেলিদের যুগে মারা গেছে, মুসলমান হয়নি, তো এই কাজগুলো কি তার উপকারে আসবে? কালা লা, না, উপকারে আসবে না। আচ্ছা আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা ওয়াদাত উখতাল্লানা, আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাহাল জালেকা নাফিউন লাহা, এইটা কি তার কোনো উপকারে আসবে? এবার বাক্য শোনেন, আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইদাতুল মাউতাতু ফিন্নারে, যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহান্নামে যাবে, যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে যাবে। জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, সেই যুগ আবার ফিরে এসেছে। মেয়ে হলে মুখ কালো হয়,